ভাই রে ভাই, এটা কি দেখলাম? এটা কোন শাকিব খান? এটা কি বানালেন রায়হান রাফি ভাই? এটা বাংলা সিনেমা? তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে। আমি অন্য একটা ভিডিওর কাজ করছিলাম, হঠাৎ করে সামনে চলে আসলো তুফানের টিজার। সবকিছু বাদ দিয়ে এখন কথা বলতে চলে তুফান সিনেমার এই টিজার নিয়ে। তো চলুন ভিডিও শুরু করি। তুফানের টিজার দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছি, পুরাই ধামাকা হয়েছে। এই ধরনের টিজার বা ট্রেলার শুধুমাত্র তামিল সিনেমা দেখে পাওয়া যায়। তামিল সিনেমার টিজার দেখে যে ফিলটা হয়, যে জোশটা আসে, ঠিক এক্স্যাক্টলি ওই জোশটা পেলাম এবং তুফান সিনেমার টিজার দেখে। এর ব্যত্যয় ঘটিলে আমি সরি টু সে, কলকাতার সিনেমা আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে, কিন্তু আমি কখনোই কলকাতার কোনো সিনেমায় এই ধরনের টিজার দেখিনি। এই টিজারটা জাস্ট আগুন হয়েছে। তুফান সিনেমার টিজার দেখে মনে হয়েছে শাকিব খান দেশের উপর রাজত্ব করবে, যেখানে সে তার সন্ত্রাসী কার্যক্রম কায়েম করবে এবং কেউ তাকে বাধা দিতে পারবে না, যেটা তার এই ডায়লগগুলি শুনলেই বোঝা যায়। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। এই সিনেমায় সাকিবের যে লুক, সাকিবের যে গেট আপ, সাকিবের যে এক্সপ্রেশন এবং সাকিবের যে গ্যাংস্টার লুক, এটা দেখে বোঝা যাচ্ছে খুব ধামাকা একটা মুভি হতে চলেছে। এটা বলে রাখা ভালো, শাকিব খানের এই সিনেমা দিয়ে শাকিব খান গ্লোবালের রাজত্ব শুরু করবে। অর্থাৎ বাংলা সিনেমায় শাকিবের রাজত্ব শুরু করার একটা বড় মাধ্যম হচ্ছে এই সিনেমা। অবশ্যই প্রিয়তম এবং রাজকুমার দিয়ে সেই পথ মসৃণ করেছে, তবে অনেক 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 ধাপ এগিয়ে যাবে শাকিবের তুফান সিনেমা। কারণ শাকিব খান এই সিনেমা দিয়ে, অর্থাৎ তুফান সিনেমা দিয়ে শাকিব খান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গ্লোবালি রাজত্ব শুরু করবে। আপনি লিখে রাখতে পারেন, গ্লোবালি শাকিব খান রাজত্ব শুরু করবে এই সিনেমা দিয়ে। কারণ যে অ্যাকশন, যে ডায়লগ, যে গেট আপ, যে লুক শাকিবের দেখানো হয়েছে, তারা শাকিব খানকে চেনে না, যারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে চেনে না, এই সিনেমা দিয়ে শাকিব খান গ্লোবালি প্রেজেন্ট করবে যে বাংলা সিনেমা কোন দিকে এগিয়ে যাচ্ছে। অবশ্যই শাকিব খানের পাশাপাশি সবচেয়ে বড় ক্রেডিটটা দিতে হবে রায়হান রাফিকে। রায়হান রাফি এবং শাকিবের কেরিয়ারের সবচেয়ে সফলতম সিনেমা হবে এই সিনেমাটি। আর চঞ্চল চৌধুরীর কথা কি বলবো রে ভাই, আপনি তাকে যে পাত্রে রাখেন, যেখানে রাখেন, যে চরিত্রে রাখেন, সেই চরিত্রে সে বোম হয়ে আসবে। খুব কিঞ্চিত সময় পেয়েছেন তিনি টিজারে, কিন্তু টিজারে যে ডায়লগটি এবং যে প্রেজেন্টেশন উনি করেছেন, এবং সেই ডায়লগটি অনেকদিন যাবৎ মানুষের মুখে মুখে থাকবে। তুফান, খুব ভয় পাইছি রে। এই সিনেমায় চঞ্চল চৌধুরী যেমন আলাদা মাত্রা যোগ করবে, তার ডায়লগটি অনেকদিন যাবৎ দর্শক শ্রোতার মনে থাকবে এবং অনেকেই এই ডায়লগটিকে বিভিন্ন জায়গায় ব্যবহার করবে এবং বিভিন্ন ভাবে ব্যবহার করবে, এটা কনফার্ম। সবকিছু মিলে তুফান সিনেমার টিজার ইতিমধ্যে ব্লাস্ট করেছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্লাস্ট করেছে, নতুন এক মাত্রা যোগ করেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সিনেমা দেখে বাংলা সিনেমার সাথে আছে এটা বলতে লজ্জাবোধ করতেন, আমার মনে হয় সেই ধারণা পাল্টে দেবে শাকিব খানের এই সিনেমা। আপনি হয়তো গর্ব করে বলবেন, জি এটা বাংলা সিনেমা এবং এটা আমাদের সিনেমা। নিঃসন্দেহে তুফান হতে যাচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ। শুরুটা হয়েছিল প্রিয়তমা দিয়ে, তারপর রাজকুমার। দরদ মুক্তি পেলে সেটা আরো বেশি ভালো হতো। তুফান হতো বাংলা সিনেমার শেষ আশীর্বাদ 2024 সালের জন্য। অবশ্যই বলবো তুফানের পরে সাকিবের একটু রেস্টের প্রয়োজন এবং সাকিব এই সময়টাতে আরো ভাববে আরো কিভাবে ডেভেলপ করা যায়। 2024 সালের সবচেয়ে বড় ধামাকা হতে যাচ্ছে রায়হান রাফির এই সিনেমা, অর্থাৎ তুফান। এই প্রথম তুফান ঝড়ে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, সবাই লাভবান হবে। আপনারা যারা ইতিমধ্যে তুফান টিজার দেখেছেন, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের মতামত। ভালো থাকবেন, ভালো রাখবেন।